বাংলাদেশিদের ভিসা দিতে দেরির কারণ জানালো ইতালি দূতাবাস। যুক্তরাজ্যে হতাশা ও আতঙ্কে অসংখ্য বাংলাদেশি। বিস্তারিত জানতে ভিডিওটির শেষ পর্যন্ত দেখুন। ইতালির ভিসা দিতে দেরি হওয়ার কারণ ব্যাখ্যা দিয়েছে ঢাকার দেশটির দূতাবাস। গতকাল মঙ্গলবার দূতাবাস থেকে বিস্তারিত ব্যাখ্যা দেওয়া হয়। ইতালিয়ান দূতাবাস থেকে বলা হয়, ভিসা আবেদনের সংখ্যা কোভিড মহামারীর আগের সময়ের তুলনায় ৩ গুণেরও বেশি এবং ২০২২ সালের তুলনায় দ্বিগুণেরও বেশি। গড়ে ৪টির মধ্যে একটি আবেদনের সঙ্গে জালনথি বা অনিয়মিত নুল্লা ওস্তা রয়েছে। এই পরিস্থিতির কারণে দূতাবাসকে অতিরিক্ত বাছাইয়ের দায়িত্ব দেওয়া হয়েছে, যা প্রকৃত আবেদনকারীদের প্রক্রিয়াটিকেও ধীর করে দিচ্ছে। আমরা ভিসা আবেদনকারীদের একটি সাবলীল সেবা দেওয়ার জন্য পদক্ষেপ নিচ্ছি। দূতাবাসের ভিসা বিভাগটি সম্প্রতি একটি নতুন এবং বড় জায়গা নিয়েছে। কিছু অতিরিক্ত কর্মীও প্রত্যাশা করা হয়েছে। ঢাকায় ইতালির জন্য ভিএফএস ভিসা আবেদন কেন্দ্রটি বৃহত্তর এবং আরও দক্ষ প্রাঙ্গণে স্থানান্তরিত হয়েছে। ২০২৩ সালে দূতাবাস দ্বারা প্রক্রিয়াকৃত ভিসা আবেদন ২০% বেড়েছে। আমরা কোনো ধরনের অযৌক্তিক বিলম্বের জন্য দুঃখিত এবং আবেদনকারীদের এটা বোঝার জন্য ধন্যবাদ। যেসব ভিসা আবেদনকারীদের তাদের পাসপোর্ট ফেরত প্রয়োজন, তারা আবেদনের মাধ্যমে প্রত্যাহার করতে পারবেন বলে জানায় দূতাবাস। যুক্তরাজ্যে হতাশা ও আতঙ্কে অসংখ্য বাংলাদেশি। করোনার পর যুক্তরাজ্যের নাজুক অর্থনৈতিক পরিস্থিতি মোকাবিলায় ভিসা প্রাপ্তি সহজ করে দেয়। সেই সুযোগে শিক্ষার্থীসহ হাজার হাজার মানুষ পাড়ি জমান দেশটিতে। এছাড়াও বাংলাদেশিদের একটি বড় অংশ দ্রুত নাগরিকত্ব পাওয়ার আশায় রাজনৈতিক আশ্রয়ের আবেদন করেন। তবে সেখানে গিয়ে ভয়াবহ সংকটে পড়েছেন অসংখ্য বাংলাদেশি। প্রায় ১০ বছর আগে ট্যুরিস্ট ভিসায় লন্ডন পাড়ি জমান সিলেটের যুবক কামরুল ইসলাম। সেখানে গিয়ে তিনি রাজনৈতিক আশ্রয়ের জন্য আবেদন করেন। কামরুল ইসলাম বলেন, ১০ বছর হল রাজনৈতিক আশ্রয় চেয়ে আবেদন করে এ দেশে বসবাস করছি। তবে ভবিষ্যতে কি হবে কিছুই জানি না। একটা অনিশ্চিত জীবনযাপন করছি। ১ বছর আগে স্ত্রী সন্তান নিয়ে যুক্তরাজ্য পাড়ি দিয়েছেন আরাফাত হোসেন। তবে সেখানে গিয়ে চরম হতাশায় দিন কাটছে তার। তিনি বলেন, উন্নত জীবনের স্বপ্ন নিয়ে এ দেশে এসেছি। কিন্তু আসার আগে যতটা স্বপ্ন দেখেছি, আশা করেছি, এসে দেখি পুরোই ভিন্ন। এখানে বৈধ না হলে ঠিকমতো কাজ পাওয়া যায় না। তবে কিছু ক্যাশ জব পাওয়া গেলেও বেতন কম। কিন্তু যে টাকা আয় করি তা দিয়ে ঠিকমতো বাসা ভাড়াও হয় না। কারণ এখানে বাসা ভাড়া অনেক বেশি। দৈনন্দিন জিনিসপত্রের দামও বেশি। প্রধানমন্ত্রীর কার্যালয় যুক্তরাজ্য সেলের বিনিয়োগ বোর্ডের সাবেক কাউন্সিলর পলি রহমান জানান, যারা সম্প্রতি বিভিন্ন ভিসায় যুক্তরাজ্য গিয়েছেন তারা মানবেতর জীবনযাপন করছেন। ফ্যাক্টক্যাট সিলেট জোনের সভাপতি মো. ফেরদৌস আলম জানান, বিভিন্ন ভিসায় যুক্তরাজ্যে যাওয়া বাংলাদেশিদের একটি বড় অংশ দ্রুত নাগরিকত্ব পাওয়ার আশায় রাজনৈতিক আশ্রয়ের আবেদন করে থাকেন। এদিকে এরই মধ্যে অভিবাসীদের পাঠানোর লক্ষ্যে ২০২২ সালের এপ্রিলে আফ্রিকার দেশ রুয়ান্ডার সঙ্গে $2.2 মিলিয়ন একটি চুক্তি করে যুক্তরাজ্য। চুক্তির আওতায় ৫ বছরে যুক্তরাজ্যে আসা অভিবাসন প্রত্যাশীদের জায়গা দেবে রুয়ান্ডা।